আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে বিভিন্ন বিভাগ ও জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। চাইবেন ভোটও, রাখবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য। তার আগমন উপলক্ষে মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরে সোরে। নেতাকর্মীরাও সমাবেশস্থল নিয়মিত পরিদর্শন করছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত সর্বস্তরের নেতাকর্মীরা। আমরা মাঠের কাজ শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, ব্যারিকেডগুলো হয়ে গেছে এবং এই আয়োজনটি হবে অনেক ব্যাপক। আমরা বাসা বাসায় যখন প্রচারণা করছি, বিভিন্ন মহল্লা এলাকায় প্রচারণা করছি, সকালের একটাই কথা, এই মানুষটাকে একবার দেখব। তাকে বরণ করে নেওয়ার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিজ চোখে তাকে দেখতে পাবো আমরা, এতে আমরা অনেক খুশি এবং সাধারণ জনগণ, নেতৃবৃন্দ সকলেই একটি আনন্দমুখর দিন হবে সেদিন। নির্বাচনী সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতাদের প্রত্যাশা, সমাবেশস্থল ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হবে। রাজশাহীতে একটি স্মরণকালের স্বাধীনতার পরে এটি মনে একটি ইতিহাস হয়ে থাকবে। এত লোকের সমাগম হয়তো এর আগে হয়েছে কিনা আমার জানা নাই, এবার হবে ইনশাল্লাহ। আর বিভিন্ন ডিস্ট্রিক্টের আসলে সবারই তো একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং সবারই আগ্রহ রয়েছে। দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ আমাদের মনে হয় এখানে এসে তিনারাও যোগ দিবেন। এদিকে পুলিশ বলছে সমাবেশস্থল ঘিরে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের যে পোশাকধারী পুলিশ, তাদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের যে সিআরটি টিম আছে, তারাও জনসভা স্থলের ইনার কর্ডনে তারা থাকবে। সবশেষ 2004 সালে রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।